নমস্কার, আমি রিয়া। আর আজকে আমি তোমাদের সাথে কোনো মিনি ব্লগ শেয়ার করছি না, একটু ভিন্ন ধরনের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আসলে ভাবলাম যে এই কিছু কিছু কথা তোমাদের সাথেও শেয়ার করা যেতে পারে, তো সেই কারণেই এই ভিডিওটা আজকের। অনেকেই ভেবেছিল যে আমি হয়তো অতটা ম্যাচিওর নই, তাই আমি হয়তো আমার বেবিকে ঠিকঠাক করে টেক কেয়ার করতে পারবো না। তো সেক্ষেত্রে ভগবান আমাকে এরকম একটা বেবি দিয়েছে, মানে এরকম বেবি বলতে আহ, প্রত্যেকটা নিউবর্ন বেবিকেই তো প্রচণ্ড কেয়ার করে বড় করতে হয়, আর আমার যেহেতু প্রিটার্ম বেবি, তাই সেক্ষেত্রে আরও বেশি যত্নের সাথে সেই বেবিদেরকে টেক কেয়ার করতে হয়, আরও বেশি যত্ন করে তাদেরকে, মানে সব দিক থেকে একটু বেশি টেক কেয়ার করতে হয়, একটু বেশি প্যাম্পার করতে হয়। অন্যান্য বাচ্চাদের তুলনাতে একটু বেশি খেয়াল রাখতে হয় প্রতিটা মুহূর্তে। তো ভগবান আসলে কি বলতো, যখনই কাউকে মানে কোনো মেয়েকে মা বানায় না, তো তখন তার মধ্যে একটা আলাদা পাওয়ার দিয়ে দেয়। সে তুমি যেমনই হও না কেন, তুমি যখন মা হয়েছো তখন ভগবান তোমাকে নিশ্চয়ই সেই অ্যাবিলিটিটা দেবে যে তুমি তোমার বাচ্চাকে ঠিকঠাকভাবে প্রকৃতভাবে যেভাবে তার দরকার, সেই নিড তার ফুলফিল করতে পারো, সেই ক্ষমতা ভগবান তোমাকে দেবে। আর এটা একমাত্র মেয়েদের কাছেই কিন্তু এই পাওয়ারটা থাকে। তাই অনেকে আন্ডার এস্টিমেট করলেও আমি হয়তো বলবো না যে আমি সম্পূর্ণভাবে পাচ্ছি না। অবশ্যই আমার মা যদি না থাকতো তাহলে হয়তো আমি রিশান্তকে এতটা টেক কেয়ার করে রাখতে পারতাম না। অবশ্যই আমার মায়ের সাপোর্ট, মায়ের হেল্প ছাড়া কিছু সম্ভব হতো না। সুশান্ত হেল্প করে, বাট তাও অনেকে আন্ডার এস্টিমেট করবে লাইফে, কিন্তু বিশ্বাস করো, তোমার নিজের ওপর ভরসা থাকাটা ভীষণ জরুরি। আমার সাথে একটা অনেক বড় কিছু হয়েছিল, যেটা হয়তো আমি সবাই কম বেশি, অনেকেই কম বেশি জানে, কিন্তু আমি তো সেভাবে আর শেয়ার করে উঠতে পারিনি তোমাদের সাথে। যদি কখনো সময় সুযোগ হয় আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই ব্লগটার মাধ্যমে আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে আমি তো একজন এনআইসিইউ বেবি মম। তো বিশ্বাস করো, আমারও কোনো অভিজ্ঞতা ছিল না। আমি তো ভাবতাম যে কী করে এই ব্যাপারে, মানে অনেক যখন ভিডিও দেখতাম, দেখতাম যে কত, মানে যখন এইসব টপিকগুলোর ওপরে, যে বেবি কেয়ার থেকে আরম্ভ করে এত কিছু মানুষ জানে কি করে। এখন যখন নিজে পার্সোনালি অভিজ্ঞতাগুলো অর্জন করেছি এতদিন, মানে 2-2.5 মাস থেকে হসপিটাল ঘর করার পরে, তো তখন আমি বুঝতে পারলাম যে কিভাবে মানুষ এই মানে অভিজ্ঞতাগুলো অর্জন করে। যখন তুমি কোনো ফিল্ডে না নেমে যতক্ষণ না তুমি কোনো কাজ করছো, ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু সেই ব্যাপারে অভিজ্ঞতাটা হবে না। যখন তুমি সেই জিনিসটা মানে প্রত্যেকটা মুহূর্তে সেই জিনিসটাকে নিয়ে আর কি চর্চা করবে, তখনই তোমার কাছে সেই অভিজ্ঞতাটা হবে, তাই না? তো সেরকমভাবে আমিও কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি এই 2-3 মাস যাবৎ। ডাক্তারদের সাথে সারাক্ষণ কথা বলা থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে, অজানা বিষয়ে জানা, আমিও কখনো জানতাম না যে আমিও এত কিছু জানি। আর এটাও ভেবে আমার একটু ভালো লাগছে যে অনেক কিছু না হলেও অল্প কিছু অন্তত জানতে পেরেছি। তাই ভাবলাম যে এবার থেকে তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব, যে অল্প বিস্তর যদি তোমাদের কোনো উপকারে আসতে পারি তাহলে ভীষণ ভালো লাগবে। শুধুমাত্র নিউবর্ন, মানে শুধুমাত্র প্রিটার্ম বেবিরা, নিউবর্ন বেবিদেরও তো সমানভাবে কেয়ারের দরকার হয়। আর অনেক এখন প্রিটার্ম বেবি, আমি জানতাম না অ্যাকচুয়ালি, এনআইসিইউ শব্দটার সাথে অতটা আমি পরিচিত ছিলাম না। কিন্তু আজকে আমি আমার জীবনের সাথে এনআইসিইউ শব্দটা মানে এত ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, তাই সে কারণে আমিও মানে একটু হলেও হয়তো স্বল্প বিস্তর হয়তো মানুষকে হেল্প করতে পারবো। তো সেই জন্য আমি ভাবলাম যে আমিও ভিডিওগুলো শেয়ার করতে পারি, যাতে যদি কোনো এরকমভাবে ভগবান না করে প্রত্যেকটা বাচ্চাই যেন সুস্থ স্বাভাবিক থাকে। তো যদি কোনোভাবে আমার ভিডিওর মাধ্যমে কোনো মানুষের উপকার হয় তাহলে আমারও খুব ভালো লাগবে। তাই ভাবলাম যে মিনি ব্লগের সাথে সাথে এবার থেকে আমি আহ, মানে বেবি কেয়ার সম্পর্কে বা যেটুকু জানা আর কি, জানা সম্ভব হয়েছে বা যেটুকু জেনেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সো যদি তোমাদের কোনো উপকার হয় তাহলে আমারও ভীষণ ভালো লাগবে। অ্যান্ড থ্যাংক ইউ। আর সাপোর্ট করো যদি তোমাদের ভালো লেগে থাকে, বা যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে, যদি আমি সেটা জেনে থাকি তাহলে আমি অবশ্যই হেল্প করবো, বিকজ আমি তো ডক্টর নই। বাট ডক্টরের থেকে মানে এত আর কি পরামর্শ নিয়ে আজকে এইটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি। তো যদি কোনো হেল্প করতে পারি তাহলে ভীষণ ভালো লাগবে।